আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 7 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউনিট 7 ফ্যাক্টরি, দেয়ার অ্যান্ড ইট। এখানে দেখো অর্থসহ তোমাদেরকে আমরা দেখাবো মূল বইয়ের ৬৮ নং পৃষ্ঠা, এই যে অর্থসহ দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে ৬৯ পৃষ্ঠা, এই যে একটা প্যাসেজ দিয়ে তোমাকে ইট এবং দেয়ারের প্র্যাকটিস বা এটার চর্চা শিখাচ্ছে। এরপরে ৭০ নং পৃষ্ঠায় এখানে এক্সারসাইজ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এখানে দেখো ৭১ নং পৃষ্ঠায়। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা মূল বইয়ের টেক্সটটা দেখে নিই, যে ইউনিট 7 ইন্ট্রোডাক্টরি, দেয়ার অ্যান্ড ইট, অর্থাৎ ইট এবং দেয়ারের পরিচিতি। ইট এবং দেয়ার কোথায় বসে, কিভাবে বসে, অর্থ কি হয়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এখানে। এখানে দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ। ইট এবং দেয়ারকে সাবজেক্ট প্রোনাউন বলা হয়। তো চলো শুরু করি। প্রথমে এখানে দেখো বলা হয়েছে রিড অ্যান্ড ফলোইং টেক্সট, নিচের পাঠটি পড়ো অ্যান্ড নোটিস দ্য ইউজ অফ ইন্ট্রোডাক্টরি, দেয়ার অ্যান্ড ইট। দেয়ার এবং ইট এর পরিচিতি লক্ষ্য করো। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আমি ক্লাস 6 এর ছাত্র শিক্ষার্থী। আই গো টু মগরা, এই যে এখানে অর্থ দেখো মাগুরা, মাগুরা গভ হাই স্কুল, আমি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে যাই, অর্থাৎ সেখানে পড়ি। ইট ইজ ইটস অ্যান ওল্ড স্কুল, এই যে ইটস অর্থাৎ ইটস এখানে অ্যাপোস্ট্রিফ আছে, অর্থাৎ ইট ইজ অ্যান, এটা একটা পুরানো স্কুল, পুরাতন স্কুল। তো এই ইটস, এটা প্রয়োগ দেখো, এই ইটটা এখানে ইহা বোঝাচ্ছে, আবার কোথাও আছে বোঝাবে। এরপরে দেখো অ্যান্ড কোয়াইট ফেমাস, হ্যাঁ কোয়াইট বলতে ফেমাস মানে বিখ্যাত, কোয়াইট বলতে বেশ, হ্যাঁ মানে অনেক বিখ্যাত। দেয়ার্স এ বিগ ওপেন ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, মানে আমাদের সামনে, আমাদের স্কুলের সামনে একটা বড় খোলা মাঠ আছে। এই দেয়ার অর্থ আছে। দেয়ার দেয়ার ইজ, এই যে দেয়ার্স, এখানে দেখো দেয়ার্স ব্যাস আছে, এটাকে বাংলা হবে দেয়ার ইজ। আবার কোথাও হবে দেয়ার আর, ইজ কখন হবে, আর কখন হবে, দেয়ার ইজ বা আর এর পরে যদি যে নাউনটা আছে সেটা প্লুরাল হলে আর হবে, সিঙ্গুলার হলে ইজ হবে। যেমন এ বিগ, একটা বড় খোলা মাঠ, ওপেন ফিল্ড, তাহলে একটা বড় খোলা মাঠ, এটা সিঙ্গুলার, এই জন্য ইজ ব্যবহার হয়েছে। আবার দেখো এখানে আমি দেখাই যে দেয়ার ইজ এ লার্জ, একটা বড় পুকুর, ফন্ট, এখানে ইজ কেন, একটা বড় পুকুর, সিঙ্গুলার, এই জন্য। এখানে দেখো এই যে দেয়ার আর 1000 স্টুডেন্টস, এই যে এটা কিন্তু প্লুরাল, এই জন্য এখানে আর ব্যবহার হয়েছে। এইভাবে করে দেয়ার আর ইটের অর্থ, এখানে অর্থ দেখো তোমরা বুঝতে পারবে যে সেখানে আমাদের স্কুলের সামনে একটা বড় খোলার মাঠ আছে। দেয়ার্স এ লার্জ ফন্ট এট দ্য ব্যাক অফ দ্য স্কুল টু, মানে স্কুলের পিছনে একটা বড় পুকুরও আছে। এই যে দেয়ার অর্থ কি হবে, আছে, এখানে নাও। কিন্তু আবার আমি যদি বলি আই গো টু দেয়ার, আমি সেখানে যাই, এই আই গো টু দেয়ার, ওই দেয়ারটা হচ্ছে বার্বের পরে সেখানে, এটা অর্থ সেখানে হবে। আর এই দেয়ার যখন শুরুতে বসে তখন কিন্তু আছে অর্থ উঠবে। এরপর আরো আছে, যেমন এখানে দেখো ইটস 11 o'clock নাও, মানে এখন 11টা বাজে, তাহলে ইট কিন্তু ইহা জন্য ব্যবহার হয়, আবার সময়ের ক্ষেত্রে ইট বোঝায়। হ্যাঁ, এই যে ইটস 11 o'clock নাও, এখন 11টা বাজে। তো এইভাবে করে ডানে অর্থ দেখতে পাচ্ছিস কিনা, এখানে আরো আছে উই হ্যাভ আওয়ার স্কুল ইউনিফর্ম, আমাদের স্কুলের আমরা আমাদের স্কুলের ইউনিফর্ম পরি, বা আমাদের স্কুলের ইউনিফর্ম আছে। ইট এ হোয়াইট শার্ট, হ্যাঁ এটার শার্ট কি, মানে এটার কালার কি, এটার শার্টের কালার হচ্ছে সাদা। এই যে ইট, এটা হ্যাঁ ইটস, এখানে ইট ইজ হবে, মানে ভাঙলে ইট ইজ, সাবজেক্ট হচ্ছে ইট আর ইজ হচ্ছে ভার্ব। তো ইটস গুড, এই যে ইট আর দেয়ার ব্যবহার। এই যে দেয়ার ওয়াজ এ, যদি ফার্স্ট অ্যান্সার তাহলে ওয়াজ হয়। এখন যদি নাউনটা সিঙ্গুলার হয় তখন হবে ওয়াজ, প্লুরাল হলে ফায়ার। এভাবে করে দেয়ার আর ইটের প্রয়োগ এখানে দেখাচ্ছে। এখানে দেখো উই ইউজ দেয়ার টু সে দ্যাট সামথিং, অর্থাৎ আমরা সেখানে ব্যবহার করে বলতে পারি
যে কিছু আছে, মানে অর্থাৎ দেয়ার আছে অর্থ ব্যবহার হয়, দেয়ার ছিল অর্থ ব্যবহার হয়, দেয়ার এখানে অর্থ হয়। এই যে এখানে অনেকগুলো বাক্য দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে মোটা যে মোটা অক্ষরে যেটা আছে, যে দেয়ার ইট, দেয়ার ইট। এরপরে পৃষ্ঠে দেখি কি আছে। তো এখানে আছে অ্যাক্টিভিটি 1, এখানে বলা হয়েছে আংশু ইজ ভিজিটিং কুয়াকাটা। আংশু কুয়াকাটা সফর করছে, মানে পরিদর্শন করতেছে। ইজ ভিজিটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি রাইট এ স্মল টু ওয়ান অফ হিজ বেস্ট ফ্রেন্ড আদ্রিতা, এবং সে তার সবচেয়ে ভালো বন্ধু আদ্রিতাকে একটি মেইল লেখে। তো এখানে দেখো এইটা দেয়ারের প্রয়োগ দেখাবে, বিশাল এখানে আলোচনা আছে, তোমরা দেখে নাও। এই যে ডানে অর্থ আছে ইট ইজ ফ্রম কুয়াকাটা। তো দেয়ার্স অথবা ইটস, হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করা যাবে। রিয়েলি গো টু বি হিয়ার, মানে এখানে সত্যি অনেক ভালো। এই যে এন্ড আই এম এনজয়িং মাইসেলফ, আমি আমার নিজেকে নিয়ে কি অনুভব, মানে আনন্দ করতেছি। দেয়ার্স অথবা ইটস এ গুড টাইম অফ ইউর। এই যে দেখো এইটা দেয়ার এর প্রয়োগ। এরপরে পৃষ্ঠাটা আমরা দেখি। এটা হচ্ছে ৭০ নং পৃষ্ঠা। এখানে অনেক টেক্সট দিয়েছে শূন্যস্থান সহ। তোমরা তোমাদের মতো করে দেখে নাও অর্থটা। আশা করি বুঝতে পেরেছো। আর এটা দেয়ার আরো যখন উপরে যাবে তখন বুঝতে পারবে। ইন্টারে একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু দেয়ার আর ইট একটা টপিকস রয়েছে, স্পেশাল প্লেসেস, সেখানে এটা দেয়ার বিশাল আলোচনা আছে, প্রয়োগ করতে হয়। এরপরে পৃষ্ঠা থেকে ৭১ পৃষ্ঠা। এই যে এখানে আরো কিছু বলা হয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।